আরে বাবা আইতাছি তো গেট না ভাই গেলে কেডা এতক্ষণ লাগে গেট খুলতে? হারামজাদি শয়তানের মূল, এতক্ষণ লাগে? মা ওই আপনি ওর গায়ে হাত তুললেন কে? কি করবো, চুম্মা দিব? চুম্মা দিব তার মানে রে? হ্যাঁ, বুঝলাম না, নাই মারামারি শুরু লাগা দিয়েছেন, কি হচ্ছে আপনার? মারামারি শুরু করছি? তাহলে কি আয়েন আপনার একটা চুম্মা দিই আসেন। মা ওই আপনি আমার মার গায়ে হাত তুলেন কি লিগে? এত বড় সাহস নেই আমার ডাক্কা দিছস? এই কালি রে কালি, ডাক্কা দিছস কি লিগে? আপনি কিন্তু বাড়াবাড়ি বেশি করতেছেন কিন্তু মা ওই। বাড়াবাড়ি তুই করতাছস? ওই শয়তানের বাচ্চা কই, গোলামের পুতা কই? আয় বান্দির পোলা বাইরে বাইরে, এত কত বড় সাহস নেই আমার মেয়ের গায়ে হাত দাস? কথা কর না কে, কই লুকা রাখছেন পোলারে? হ্যাঁ, বাবারে বাবা খানে দরজা লাইছে। ওই কথা কম কবি। মায়ের যেমন মাইয়া তো হেমন হইবই, মারতেই তো হিকছে হ্যাঁ। আমার মেয়ে কি তোর মতো নেব? আমার মেয়ে কি তোর মতো নেব? হারাম যদি আমার মেয়ে তো আমার মতো নিয়ে আইব। তোরা যেমন তোর মার মতো নিয়েছিস, আমার মেয়েরা জ্বালায় পুরো খাইতেছস। আপনার মাইয়া একলাই তো 100। বাবারে বাবা কেউ মুখে মুখে কথা কইতে পারে? এই যে আইছে দুনো মাই যে মনে হয় না তিনজনে গিলা খেলে বলো অন মই ছাড়াই। তোকে ভাগ্য বলা যায় এখনো তো করে কিল্লা খাইনি আস্তা রাখ। এই ওই বান্দির পুতা কই? এই যে একদম উল্টো পাল্টা কথা কইবেন না ভাইয়ের বিষয়ে। কি বলবো তোর বাইরে? তোর ভাই কি দুধ তুলসী পাতা? তোর ভাই যদি ভালো যার ইনকাম খান তার নামে এমন কথা কইতে লজ্জা লাগে না? না, লজ্জা লাগতো না যদি তোর মতো তিনটা আবার ঘরে বসা বসা না পালা। বাবারে বাবা কি ভদ্রলোকটা আইছে। আরে ফোন আমরা খাই দেখা ভাবির জলে আবার ভাবির যদি জ্বলবে না। তাহলে আর জ্বলতো না। এ বাইরে তো এত পেছাল পড়ার সময় নেই, বেড়া। আমরা বেরোবো না। তুই বাইরে হবে, তোর জাত গোষ্ঠী যা আছে সব বেড়ে বাইরে বেড়া। আরে মহিলা করে বাইর করস না। এইটা এই ভাষা কি করে? এই ভাষা কি? এই ভাষা কি? বুঝলাম না। ওই শুনছো? হ্যাঁ, আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও। এই না তোমার ব্যাগ। বসো। ধরো। কিসের টাকা? আরে ধরো 2000, 8000, 2000 টাকা ওই মার ওষুধের জন্য দিয়ে গেলাম। আর 3000 ওই 6000 আমার দুই ছোট বোন দুইটা দিয়ে দিব। ওরা বলে মার্কেটে যাইব, ওরা বলে কি কি কিনবো। দাও। কি শুনি না আমি? বলছি আম্মার দিয়ে গেলাম 2000 টাকা, ওষুধ কিনে দিও, প্রেসক্রিপশন নিয়ে যায়। আর ওই 6000 টাকা আছে আমার ছোট বোন দুইটারে 3000 করে দিয়ে দিও। ওরা বলে মার্কেটে যাবো, কি কেনাকাটা করবো, কি বলে লাগবে ওদেরকে। তোমার সমস্যা কি? আমি একটা জিনিস বুঝি না। হ্যাঁ, তোমার বোন তোমার মা আমার কান্দের উপরে বৈশা বৈশা খাইতেছে, তাতেও পেট ভরে না। 2 দিন পর পর এইটা লাগবো, হ্যাঁ ওইটা লাগবে, আর মার্কেটে যেতে হইব, আর এইটা কিনে আনতে হইব। আর তোমার মার তো ওষুধ আসি আল্লাহর 12 মাস বান্দা। সমস্যা কই? 2 দিন পর রাস্তা নেই মা ভিক্ষা করতে হইব। এই কথা কইলে তো তুমি আর কিছু শুনো না কানে, তখন তুমি বয় রয়ে যাওগা। একটা কাজ করো, তোমার বন্ধুরা বাসার তাল্লা দিলে বাইর করলা। যখন বিয়ার সাথে দিবা তখন কই যাইবা? তখনও তো তোমার টাকাই যাইব না। তোমার বাপে গাছ লাগাই ঠিক আছে, ওটি ব্যাঙ্গা ব্যাঙ্গা দিবা। অত বিয়ার সাথে দেওয়ার দরকার নাই, বাসাতে বের করে দাও। কাম করে নিজেরা বুঝে খাইব। আর কিছু বলবা? আমার কি তোমার মানুষ মনে হয় না? শুনছি তো কথা, শুনছি না? ধাক্কা দিলা, তো কি করব? ধাক্কা দিলা। আমি যে কথা বলতাছি, আমি যে একটা মানুষ, ওইটার দাম তুমি দিতেছো না, আমার কাছে মনে হইলো টাকাটা তুমি ইনকাম করছো। তুমি ইনকাম করে তোমার কাছে আমি চায় নিয়েছি, নেওয়ার পরে আমার বোনদের দিতেছি, আমার মারে দিতেছি। আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হইলো। আমার তো আর ভবিষ্যৎ নেই। সব টাকা পয়সা তোমার 2 বোন আর তোমার মার পিছু উড়াইয়া দাও। আচ্ছা, তাই তোমার হইবো। তোমার বাবা যখন তোমার মারে বিয়ে করছে, ভবিষ্যতের চিন্তা করছে? না, বলো? ভবিষ্যতের চিন্তা করতে ভবিষ্যৎ চিন্তা করবে আল্লাহ। আল্লাহর বান্দা আমরা, আল্লাহ চিন্তা করবো ভবিষ্যৎ। আমরা চিন্তা করে লাভ নেই তো। তুমি আর আমি চিন্তা করে কি মাথা ক্ষয় করে লাভ আছে? ঘুম নষ্ট করে লাভ আছে? না হ্যাঁ? না না, খালি মা বোন পালতে পারলেই হয়েছে। যেটা বলছি সেটা করো। যেটা বলছি সেটা করবো না। 1 টাকাও দিব না তোর মা বোনরে। সব টাকা আমি রেখে দিব। আর ওগুলারে কেমনে সাহায্য করতে হয় ওইটাও না আমার থেকে ভালো কেউ জানে না। তুই যেমন আমার কথার দাম দিবি না, তোর কথার আমি কোনো দাম দিব না। বেয়াদব। ভাবি ভাবি ও কি হয়েছে? সকালবেলায় সারের মতো চিল্লাইতেছো কেন? না ভাবি ওই ভাইয়া টাকা দিয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি লাস্ট শরম বলতে কিচ্ছু নাই? এক তো বাইরের গাড়ির উপরে বৈশা বৈশা খাইতেছে, আবার 2 দিন পর ভাইয়া এইটা লাগবো, ভাইয়া 2 দিন পর ওইটা লাগবো। কি টাকা কি গাছে ধরে? কাজ করে নিতে পারো না? বুইরা দাম দিয়ে গেছো। একটা কাজ করে নিজেও খাইতে পারো, মারও চালাইতে পারো, তা না। কেমনে বাইরের অন্ন ধ্বংস করবা ওই চিন্তায় পড়ে থাকো। ভাবি
আমরা তো ভাইয়ের অন্ন ধ্বংস করতেছি না। আমরা তো কইছি ভাইয়ারা যে ভাইয়া আমাকে একটা কাজে লাগাই দাও। ভাইয়াই তো কইছে তোরা আমার দুইটা বোন, ছোট বোন, তোরা কাজ করবি কেমন দেখায় না। না না না, ভাইয়া খুব সুন্দর কথা বলছে। আপনারা যেভাবে ন্যাকামি করে কথা বলেন, তাইলে আপনার ভাই বলবো না কাজ করা লাগবো না। কেন ভাইয়ের কথা শুনতে হইব? নিজেকে কি কাজ করার যোগ্যতা নাই? খালি সারাদিন শুয়ে বয়ে খাবেন, তাইলে আপনার দিন যাইব। দেখেন ভাবি, ভাবি টাকা দিছে, চল মার্কেটে যাই। কি মার্কেটে যাই কি করি? মার্কেটে কি লাং আছে না বাতার আছে? দৌড়ায় দৌড়ায় 2 দিন পর পর মার্কেট মার্কেট। ভাবি মুখ সামলায় কথা বলেন। কি মুখ সামলায় কথা বলবো তোর সাথে? অনেক সামাল দিছি, সামাল দিতে দিতে না এই পর্যন্ত কাইছি দেখি। আজকে আমারটা খায়া জ্বালাপালা করতেছে সব। আপনারটা খাইতাছি না, আমার ভাইটা। তুই চুপ কর। টাকা দেন। কিসের টাকা? 1 টাকাও দিয়ে ভাই টাকা দিয়ে গেছে, আমরা মার্কেটে যান। আমাই কইরা তারপরে টাকা লে মার্কেটে যা। আচ্ছা ভাবি, আমাকে টাকা দিতে হইব না, আমার ওষুধের টাকাটা দেন। ওষুধের টাকাও দিয়ে জানি। কে লেগা আঙ্গু টাকা দিতে হইব না? মার ওষুধের টাকাও দিব, আঙ্গু মার্কেটের টাকাও দিব। কে আমরা মার্কেট করবো না? ভাইয়া না কইছে আঙ্গুরে মার্কেটে লয়ে যাবো। ভাইয়া সময় ভাবি বেশিল তোর একদিন বলছি না আমার সামনে বক বক কম করবি। ভাবি আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন। আপনি মুখ দিয়ে বলেন, আপনি গায়ে হাত তুলতেছেন কেন? তুই উচ্চ স্বরে কার সাথে কথা বলস? তোর কি মনে হয় তুই দমক দিবি আর আমি থাইমা যাবো? যতদিন আমার সংসারে তোরা বৈশা বৈশা খাবে অতদিন আমি বলবি। ভাল লাগলে থাকবি, আর ভাল না লাগলে গেট খোলা আছে বেরোয়। আপনি ভুলে যায়েন না, এটা আপনার শ্বশুর বাড়ি আর আমাদের কিন্তু বাপের বাড়ি। এটা এখন আমার সংসার। আমার সংসারে কখন কি করতে হইব না হইব ওইটা আমি ভালো করে জানি। এটা আপনার সংসার আর আমাদের বাড়ি, নিজের বাড়ি। আমি যদি এখন গাড় ধাক্কা দিয়ে বাইর করি না, তোর বাড়ি শেষে যে শুনেন ভাবি, যেদিন ভাইয়া বলবো আমরা এই বাসায় থাকতে পারবো না, এই বাসায় বাইরেটা খাইতে পারবো না, সেদিন এই বাসা থেকে বাইরে যাবো। কিন্তু আপনার কথায় আমরা এই বাসা থেকে বের হবো না। বের হওয়া লাগবো না। এখন থেকে না খায় না খায় শুট করবি। 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়া দিব। দেখমু তোর ভাই আমারে কিভাবে ঠেকায়। ঠিক আছে, তোর ভাই না সারাদিন বাড়িতে বসে থাকে না, বাড়িতে আমি থাকি। ভাইয়া যখন রাইতে আইবো, ভাইয়ার কাছে সবকিছু কমো। আমি এটাও কমো, আজকে আপনি আমার ওদের অনেক মারছেন। তোর তো খালি অনেক না, মাঝে মাঝে মন চায় তোকে সিরা রোদ দিয়া তুই, তাইলে যদি তোকে শিক্ষা বেহাদবের পুষ্টি পায়। আপনার বাপ মা আপনার শিক্ষা দিতে পারে না, এই লেগে এমনি কথা চুপ কর। ভাবির মুখে মুখে তর্ক করতে নাই। ভাবি তো অনেক বড়, তাই না? মায়ের সমতুল্য, উনি 2 কথা বলতেই পারে। আচ্ছা যা, তোরে আমি কালকে কিনে দেবো। মায়ের সমতুল্য হইলে হ্যাঁ কোনোদিন নিজে ছোট বোন গুলোকে এমন ব্যবহার করতে পারতো না, বুঝো নাই কা? ওই আমরা লাই দিছি থেকে হ্যাঁ মাথা উঠে গেছে গা। বাইরের কাছে আজকে আমি কয়া দিব তো দেখো, আর আমার মার্কেট করতে লয়ে যাই তুই। কি একটা মহা মুসিবতে পড়লাম। হ্যাঁ, ভাবিও টাকা দিল না, ওরে আমি কোথা থেকে কিনা কেটে দেবো। আচ্ছা দেখি, একটা ব্যবস্থা তো করতে হইব। বোমা, ও বোমা, বোমা, কি একজনের পর একজন কি সিরিয়াল ধরছেন? 15 টাকা দিয়ে গেছে, এই যে আমার প্রেসক্রিপশনটা ওষুধ এনে দাও। মরতে পারেন না আপনি? আল্লাহর দুনিয়াতে এত মানুষ মরে, আপনি কি লিখে বাইচা আছেন? আমার একটু কম তো। আল্লাহ যদি আমার না না তাহলে কেমন আমি হাইতে দিয়ে মরি কও? আপনি মরবেন না। আপনি মরবেন না কি লিখে জানেন না? আপনি যদি মরে যান আমারে জ্বালাইব কে? আমার সংসারটারে খায়া লিয়া ধ্বংস করবো কে? এর লিগে আল্লাহ আপনার নেন। 2 দিন পর পর আপনি কি বাতের মতো ওষুধ খান? আপনার ওষুধ লাগে? ওষুধ ডাক্তারে দিয়েছে, খাইতে তো খামো না। খোদার খাসির মতো তো শরীরটা বানাইছেন খাইয়া খায়। এত যে কই আম্মা একটু কম খান, আম্মা একটু কম খান। আগের দিনের মানুষ না খাইলে মরতো, এখনকার দিনের মানুষ খাইলে মরে। খাওয়ানটাও কমান, তাইলে দেখবেন আপনার কোনো রোগ বালাই থাকবো না। খাই তো কমই, খালি ওষুধটা একটু বেশি লাগে আমার কও। আমার ফ্রিজে ঠিক মতো আমি খাবার থুইয়া খাবার পাই না, আবার 3 মাস এখন আপনারা খান না। আপনারা যদি না খান খাওয়ানটি কি আকাশ উইরা জায়গা? আপনার পোলা ওষুধের জন্য কোনো টাকা দেওয়া জানে আর চিল্লাচিল্লি করবেন না। আমি ঘরে ঘুমাইতেছি। বুঝলাম না, ওষুধ আমরা টাকা দিয়ে গেছে পোলায়, আর হ্যাঁ ওষুধের টাকা দিব না, মনে টাকা বাপে ভাই তাই না দিব আমারে। বোমা, ও বোমা, বোমা, কি হয়েছে? আপনার সমস্যা কি? একবার বলছি না, এখন আর আমার ডাকবেন না, আমি ঘুমাবো। আমার কোনো সমস্যা নেই, ওষুধ তাই না দিবাই না। অন্তত যে মাইয়াদের কাছে মার্কেটে যাইব, টাকা দিয়ে গেছে, এটা দিছো? ওরে বাবা রে বাবা, এগুলি মরে মরে খুদের আরি সারে না কে? আপনার 2 মায়ের কি 2 দিন পর পর হাঙ্গা লাগে? 2 দিন পর পরে মার্কেটে যাওয়া লাগবো না? বেড়া করে দেখাইতে যাইবো নতুন জামা কাপড় পরে? কই আমি তো মাসে একদিনও যাই না মার্কেট করতে, পুরান শাড়ি পরে সারাদিন বাড়ির থেকে। হ্যাঁ 2 দিন পর পর গিয়ে তো মার্কেট করা লাগবো। কোনো মার্কেট টার্কেট হইব না। অন্ত আমি যখন মার্কেট করবো তখন গিয়ে আমি জামা কাপড় এনে দেবো। এর আগে কারো হাতে 1 টাকা দেওয়া চলবো না। এমন করো কে? তুমি তো মাইয়া মানুষ, মাইয়া মানুষের কত পার্সোনাল জিনিস তুমি বুঝো না? তো পার্সোনাল জিনিস কিন্তু হইব না, দেওয়া টাকা পয়সা।
শোন 2 দিন পর পর না পার্সোনাল জিনিস কিনুন লাগে না, আমার কিছু আছে পুরানটা পার্সোনাল জিনিস, ওগুলা নিয়ে দেন। জামার ভিতরে থাকবো, জামা খুললে কেউ দেখতে যাবো না পুরানটা পড়ছে না নতুন পড়ছে। যদি বেড়া করে দেখাই তো তাইলে কেন, তাইলে আমার তো নতুন একটা দিয়ে দেবো, খুললে দেখায় আবার আইনে আমারে দিয়ে দেবো রিটার্ন। সেটা কি কও বৌমা? ও বৌমা দেও না ডেয়া মাইয়া ঘরে কিছু কিনা আনুক, সেরে কাপড় সব ছিঁড়ে গেছে গা। বৌমা আবার কি হয়েছে? তুমি আপনারা যে বলতাছি নাই নাই নাই, আপনি শুনেন না? কি চান? আমার ওষুধ লাগবে না। আপনারা যে ভালোভাবে কথা বলি, ভালোভাবে কথা বললে আপনার কান দিয়ে ঢুকে না, যখন আমরা 2-1টা দেই কুইলগুতা তখনই এলে আপনি গিয়া এটা তো শুনছেন। তোমার অভ্যাস, কিরকত না দিলে তো আপনার আমি না দিতে চাই না, বিশ্বাস করেন আমি না আপনার গায়ে হাত তুলতে চাই না, কিন্তু কি একটা অভ্যাস হয়ে গেছে আপনাকে জানেন, যতক্ষণ আপনার করে ছেঁচা না দেয় অতক্ষণ আপনারা থামেন না, ততক্ষণ আপনি মুখটা চলতেই থাকে বাঙ্গালি একটাকের মতো, বুঝছেন? জান না মানে তো তোমার পেটে ব্যথা হচ্ছে মানে লেগে আপনারও তো আগে মনে আপনি 2 মাইয়ার, আমি বলছি আমার আর ডাকবেন না, কান দিয়ে ঢুকছে ওই কানটা বন্ধ করে তারপরে যাইবেন, সারাদিন ওই কান বন্ধ রাখবেন, তাইলে আর কোনো কথা বেরোবে না কানেতে। তোর মায়ের মার মারতেছি। বুঝলাম না, একটাও ছয় ওঠে না। বাবা রে বাবা, কি সুন্দর, আমার সারা বাড়ির কাম পইরা রয়েছে, আর হ্যাঁ 2 বোনে লুডো খেলে, লুডো না 2 বোনে জায়গা মতো দিয়ে দিব। ভাবি কেমন কথাবার্তা বলতেছেন? কি বলবো, আমার ঘরের কোনো কাম কাজ হয় নাই, বেলা পইরা যেতেছে গা, আর তোমাদেরকে আমি চুমা দিব? রান্না বান্না নাই, দুপুরে কি খাওয়া লাগবো না? আপনার সংসারের কাছে আপনি করেন, কালকে না বললেন যে আপনার সংসার? আচ্ছা ঠিক আছে, সংসার যখন আমার কাজ যখন করতে পারবো না, আমার বাসা থেকে বেরোয় যাও। কেন বেরোয় যাবো? আমার মোবাইল দেন ভাবি, মোবাইল তোর টাকা দিয়ে কিনছ? আমি 22 টাকা দিয়ে কিনছি মোবাইল। আমার জামাইয়ের টাকা, ভাই ছিল বিয়ার আগ অব্দি, যেদিনতে বিয়ে হয়ে গেছে ওদিনতে ভাই ঠাড়া পড়ে আপনি বাড়িটা পাইছেন কই? এই ছিলি না বেশি কথা কয়, তোর চোপার বিটটা দিমু কিন্তু, তুই খালি আরেকদিন আমার মুখে মুখে কথা বলবি, আগে গিয়া বাড়ির সমস্ত কাজ করবি, নাহলে তোর মা অসুস্থ এটা বুঝলে যাস না, তোদের 2 বোনের সাথে সাথে তোর মার খাবারও বন্ধ, এখন কোনটা করবি তোর ডিসিশন। আঙ্গুরে তো ঠিক মতো খাইতেই দেন না, আঙ্গ তো খাওয়ালাই বন্ধ করে দিয়েছেন আপনি। তার উপরে আমার ভাই আঙ্গুরে মার্কেট করতে যাওয়ার লেগে টাকা দিছে, এই টাকাও আপনি আমার দেন নাই কা। তারপর হলো আমার মা অসুস্থ, আমার মার ওষুধ শেষ, আপনি ওষুধ কিনারও টাকা দেন নাই কা। আবার কোন যে সংসার আপনার, এই সংসার আপনার, তো এই সংসারের কাজ আমরা করবো কি লিগা? আপনি করেন কি আপনার সংসারের কাম? তোরা খাস না, তোরা যদি না খাইতে এই যে বাড়ির মতো শরীরটা বানাইছ, কেমনে বানাইছ, খাইতে খাইতে আমার পুরো সংসারটা খাইলি, তারপরে কস খাস না। ভাবি শরীর নিয়ে একদম খোটা দিবেন না। ওরে বাবা, আমরা আমার ভাইটা খাই, আপনারটা খাই না। এরা খাইতে পারবো আর এগুলো কইতে গেলে দোষ, কাম করতে গেলে দোষ। আর কি কইলি কাম আমি কেন করবো? তোদের যে বসায় বসায় খাওয়াইতেছে এই টাকাগুলো আসে কোথার থেকে? আমি যদি একটা কাজের মহিলা রাখতাম আমার 10,000 টাকা যেত, হের বেশি টাকা তো পিছিয়ে যেত। তোরা না থাকলে আমি আরো শান্তিতে থাকতে পারতাম। যে জায়গায় 2 মাসের বাজার 1 মাসে লাগে, আমি 2 মাসের বাজার 3 মাস চালায় নিতাম। বা আবার আপনারা আপনি একটা কাজ করেন, আপনার যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনি গাট্টি বস্তা গোল করে বাপের বাড়ি যানগা। কি কইলি তুই? কি কইলি? তোর আমি একটু আগেও কিন্তু বলছি তুই আমার মুখে মুখে তোর কোনো তর্ক করবি না। আবার কেন কথা বললি? তোরে না পাড়ার উপরে রাখা পুতা দিয়াছিস মু। ভাবি বেশি বাড়াবাড়ি করতেছেন, বাড়াবাড়ি করতেছি না, এই যে এখন গিয়া পাকের ঘর তালা মাইরা দিব, ফ্রিজ তালা মাইরা দিব, আর আমার খাবার না অনলাইন থেকে অর্ডার করে খাবো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। তোরা 2টাও না খায় হুটকিবি, সমস্যা নাই। বেশি বাড়াবাড়ি করা কিন্তু একদম ভালো না। মনে হয় কি আপনি কামাই করে রাখছেন, এই আপনার কামাই আমরা বয়া বয়া খাই। আরে জামাইটা আমার, তোর জামাই না। এতই খাবি বাইকে গিয়ে বিয়ে করে হাঙ্গা বুড়া খাইতে পারস না? আপনি মনে হয় গেছিলেন বিয়ার আগে 3-4 জায়গায়। এই ছেড়ি না বেশি কথা কর, তোরে না নিচে হালায় একটা পাড়া মেরে দিম। তুই মানুষ চিনস? তুই কার মনে তর্ক করস? ভাবি আপনি কিন্তু বাড়াবাড়ি বেশি করতেছেন এবার। তোর বোনের সাহস কম না, ওর সাহস কত বড়। ও আমার বলতেছে যে আমি নাকি 3-4 জায়গায় বাইক গেছি ওর সাথে নিয়ে গেছি। চুপ করে বসেন। আপনার সাহস বড় হয়ে গেছে গা, বেশ বুঝছি। তোর সাহস কত বড়? তুই আমার ভাবি দোনটার না গাটটা করে এখন বাসা থেকে বের করে দেবো। শুনেন ভাবি, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। কি করবি? ওই চোরের 10 দিন চুরি করবো, ভাবি তুই আমি ছাড়েন। চিনস? একদম ধরবেন না। এ বেরো বাসা থেকে বেরো। কি কোথায় বেরো? বেরো? 2টা বেরো, রাস্তায় গিয়ে ভিক্ষা করবি। আপনি যে ভিক্ষা করেন, আমাকে ভাই এখনো জীবিত আছে, আমার ভাই এখনো মইরা যায় নাই। মইরা জানাই ফোন চালানো বন্ধ। তোরা কেমনে বাসায় খাস ক্লাস থাকস এটাই আমি দেখিলাম। তো করে যদি আজকের বিটা আমার বাসা থেকে বের না করতে পারছি না, আমার নামটা আবার আমি চেঞ্জ করে দেব। আমার চিনো? কি হয় নাই? কি হয় নাই? আর কত কি করবেন? 2টা তো মাইয়া বলেছেন। এই গাছ আমার গায়ে একদম
হাত দিবেন না, আমাদের গায়ে দিছেন কিচ্ছু বলি নাই। কি মাইয়া করে শিখাই দেন আমার সাথে কাঁচা দিয়ে ঝগড়া করার লেগে? শিখা দাও না, তোমার তো যা থাকে তাই শিখতেছ। আমার মেয়ে এমন আসছিল না, তুমি না, না, না। এমন করতেছ। না আপনার মেয়ের একটা দুধের দোয়া তুলসী পাতা দুধে ময়লা আছে, তারপরে আপনার মেয়ে চরিত্র ময়লা নাই। ঠিকই কইছো, আমার মেয়ের চরিত্র ময়লা না, তোমার চরিত্র ময়লা আছে বৌমা। ও আচ্ছা, আমার চরিত্র ময়লা আছে। ভাবি তাহলে বেড়ে যেতে পারো তো। বেশি বাড়াবাড়ি করতেছেন। এই বাড়ি কিন্তু আপনার না, আপনার বাপেরও না। এটা আমার ভাইয়ের বাড়ি, এটা আমার বাপের বাড়ি। আপনি আঙ্গুরে বসতে বাইরে যেতে কোন দেখা? তিনজনে না আজকে তো এই জায়গায় ঘুমাবি, কোন রুমে কোনো জায়গা নেই, খালি দেখুন তোরা কোন জায়গায় ঘুমাস। খালি তো পারবে না এইটাই কইতে যে তোকে খাওয়া বন্ধ, তোকে লওয়া বন্ধ, তোরা এই ঘরে থাকতে পারবি না, ওই ঘরে থাকতে পারবি না। এবারে ছাড়া তো আপনি কোনো করতে পারেন না। আম্মা এরকম না আর চলা যায় না, বুঝছো? ভাবি কিন্তু অতিরিক্ত বাড়ছে। এখন ভাইয়ারে বইলা কোনো একটা ব্যবস্থা নিতে হইব, নাইলে ভাবি এমন বাড়বো যে দেখবা যে কোন দিন যেন আমগো বাসা থেকে বের করে দেয়। এখন তো খাওয়া বন্ধ করে দিছে, ওই যে থাকা বন্ধ করে দিছে, এইখানে ঘুমাইতে কইতাছে, আর কালকে কিনা বাসা থেকেই বের করে দেয়। শুনো মা, ওই ভাবি রে আর বাড়ির মানুষরা আছে না, ওই যে শ্বশুর শাশুড়ি ননদরা মিল্লা পুতের বউর উপরে যেমন অত্যাচার করে, আমরা যদি শুরু থেকে এমন অত্যাচার করতাম না, তাহলে সাহসী কুলাইতো না আঙ্গো মুখের উপরে কথা কর, তোমার গায়ে হাত তোলার, আঙ্গো গায়ে হাত তোলার। আমরা তো এরকম করি নাই কা, আমরা হ্যাঁ নিজের বোনের মতো দেখছি, তুমি হ্যাঁ নিজের মাইয়ার মতো দেখছো। কিন্তু হ্যাঁ এখন আঙ্গো মাথার উপরে উঠা, মাথার উপরে লবণ রেখা বড়ই খাইতাছি। ওইসব চুপ থাক, চল ভিতরে যাই। কি চুপ থাকবো মা? তুমি পছন্দ করে আনছো না, এই জন্য এমন হইছে। চিল্লাইছো তোর ভাইয়া। বারবার কইছি মা ওই মাইয়া আনা লাগবো না, বাইর লাগে ওই মাইয়া আনা লাগবো না। তাও না, মাইয়া ভালো শিক্ষিত ভদ্র, এন্ড ভদ্র নমুনা দেখাইতাছে। আর তোর ভাইয়া, তোর ভাইয়া তোমার ওষুধ আনার টাকা দিছে? একটা কথা না, তুই এখন আমার লগে আজকে ভাইয়া এলো, ভাই যদি না কিছু করছে না, তারপর দেখবো আমি কি করি। আরে বাবা আইতাছি তো, এটা না ভাই গেলে কেডা? এতক্ষণ লাগে গেট খুলতে? হারাম যদি শয়তানের মূল, এতক্ষণ লাগে? মা ওই আপনার গায়ে হাত তুললেন কে? কি করবো, চুম্মা দিব? চুম্মা দিব তোর বাইরে রে? হ্যাঁ বুঝলাম না, না এই মারামারি শুরু লাগা দিয়েছেন, কি হচ্ছে আপনার? মারামারি শুরু করছি, তাহলে কি আয়েন আপনার একটা চুম্মা দিন আসেন। মাই আপনার মার গায়ে হাত তুলেন কি লেগে? এত বড় সাহস নেই আমার ডাক্কা দিছস? এ কালি ডাক্কা দিছস কি লিগে? আপনি কিন্তু বাড়াবাড়ি বেশি করতেছেন কিন্তু মা ওই। বাড়াবাড়ি তুই করতাছস? ওই শয়তানের বাচ্চা কই, গোলামের পুতা কই? আয় বান্দির পোলা বাইরে বাইরে, তো কত বড় সাহস নেই আমার মেয়ের গায়ে আবদাস কো? কথা কর না কে, কই লুকা রাখছেন পোলারে? হ্যাঁ বাবারে বাবা, খানে দরজা লাইছে। ওই কথা কম কবি। মায় যেমন মাইয়া তো হেমন হইবই, মারতেই তো হিকছে হ্যাঁ। আমার মেয়ে কি তোর মতো নেব? আমার মেয়ে কি তোর মতো নেব? হারাম যদি আমার মেয়ে তো আমার মতো নিয়ে নেব। তোরা যেমন তোর মার মতো নিয়েছিস, আমার মেয়েরা জ্বালায় পুরো খাইতেছস। আপনার মেয়ে একলাই তো 100। বাবারে বাবা, কেউ মুখে মুখে কথা কইতে পারে? এই যে আইছে দুনো মায় যে মনে হয় না তিনজনে গিলা খাইলে বলো অন মই ছাড়াই। তোকে ভাগ্য বলা যায় এখনো তো করে কিল্লা খাইনি আস্তারা। এই ওই বান্দির পুতা কই? এই যে একদম উল্টো পাল্টা কথা কইবেন না ভাইয়ের বিষয়। কি বলবো তোর বাইরে? তোর ভাই কি দুধের দোয়া তুলসী পাতা? তোর ভাই যদি ভালো যার ইনকাম খান তার নামে এমন কথা কইতে লজ্জা লাগে না? না লজ্জা লাগতো না যদি তোর মতো তিনটা আবাল ঘরে বসা বসা না পালা। বাবারে বাবা, কি ভদ্রলোকটা আইছে। আরে হন আমরা খাই দেখা বাবির জলে, আবার বাবির যদি জ্বলবে না। তাহলে আর জ্বলতো না। এ বাইরে তো এত পেছাল পড়ার সময় নেই, বেরা আমরা বেরোলাম। তুই বাইরে আবে, তোর জাত গোষ্ঠী যা আছে সব বেরে বাইরে বেরা। আরে মহিলা করে বাইর করস না, এইটা এই বাসা কি করে? এই বাসা কি? এই বাসা কি? বুঝলাম না, এটা না তোর বাসুর যেটা বিদেশে থাকতো? হ্যাঁ হয়তো বিদেশি থাকতে হয় সেটা করবে। কবে এসে? এখন ডাকিতেছেন কে? ঠিকই আছে। বাসা থেকে বাইর করে দিতাছে আমগো, আমরা নাকি সব খাইয়া পুইরা সব শেষ করে লাইতাছি। আনতা যে কথাবার্তা কইতাছ। আমি একটা জিনিস বুঝি না, এত মোটা একটা লাড়ি থাকতে তখন তিনজন রে দুইজন মিলে গাড়াইতেছে। না গাড়াইতাছি না, বুঝাইতাছি। মানে এই ভাইয়া কি শুরু করছেন? বুঝলাম না একটা জিনিস, তুমি কিন্তু আমার পুত্র লাগো ভুলে যাও না। হ্যাঁ এই বাসা কি লেগাইছেন? কি লেগাইছি? মাইয়া বিয়া দিছে আইতেই পারে। ভাবি ফোন দিছে, ভাবি একলা পারে না বাসাতে বের করতে, এইজন্য মা ওইরে ফোন দিছে বের করার লাগা। কি লেগাইছেন? থাপ্পা লাগাইতে এসেন? কথাবার্তা সাবধানে কও, কি সব কথাবার্তা কইতেছ? আপনাকে বাড়িতে আমরা যাই আঙ্গ বাসা যাবা কি লিগা? তো আপনাকে বাড়ির যে এই যে আইছো, আপনার বাসার লোকজন আছে না? তো কি হইছে? আমার মা আমার বাড়িতে যাবে না কার বাড়িতে যাবে? এক কাম কর, 3-4টা লাড়ি দে, এক বাড়ির যাম, যারা বামে আরে বিডাম। ওইছে মগের মুলুক তো তাইলে আপনি আমার বাসায় এসে মগের মূল্যগিরি কেন যাইতেছেন? দেখামো না মাইয়ারা বিয়া। আবার কত কামাইয়া বিয়ে দিছেন? আর বান্দির পোলা কই, শয়তানের বাচ্চা আমার কোন বান্দির পোলা পাশে আপনারা কই যে তো বড় হয়ে গেছে না? গেছে ওই যে কোর্টে। কি লিগা?
ডিভোর্সের কারণ কই দিয়ে গেছে divorce দিয়ে দিব আইছে ডিভোর্স ডিভোর্স দিয়ে দিলে কি করতে পারবেন? কি করতে রে বুঝামুনি পরে বুঝো নাই ডিভোর্স দিয়ে দিব আচ্ছা যান, যা করার করেন গা যান। কই যে আমার মাইছে আমার ঘরে থাকবো চল চলো হয়, চলেন। কি লেগছে গো? বুঝলাম না দেখ একদম মুখে দিয়ে লাড়ি তোমার লজ্জা শরম নাই তোমার ছোট ভাইয়ের বউ তুমি ওর গায়ে হাত দিতেছ আল্লাহ, লজ্জা শরম তো গেছে গা। আপনি কি লাগেন আমার? ছাড়ো আপনি কি লাগেন? আমি তোমার মা হই মা এই লাগেন, ওই যে তো কইছে লজ্জা শরম না, আয়, মা এই লাগেন। আয়, কেমন কেমনে মা মাইয়ার চাইছে দেখতেছে আর পোলা কি শুরু করছে চিনেন আমারে? আমি যখন ইয়াং বয়সে আছিলাম না, এই বেড়িগো কাপড়ের ভিতরে ঢুকে যাইতাম গা। ঢুইকা জজকোর্ট হাইকোর্ট সব দেখে লাইতাম। এলিগে তখন তোর একটা বিয়া করতে পারেনি চিরকুমার থাকবেন মা বোনের কামাই এনা আমি করতে কইছে কেটা তোমারে তোমার ভাইয়ের সংসার তোমার ভাইয়ের বউ তোমার ভাইয়া বুঝবো মা বলে বাবা, আপনি মনে হয় ভাইয়ের সংসার চালাইতেছেন, আপনি মনে হয় মাসে মাসে টাকা দেন। আরো ইচ্ছা মতো দাও হ্যাঁ হলো যত নষ্টের মূল হ্যাঁ ভাবিলে এমন ফুসলার ফাসলা আঙ্গ গায়ে উপরে অত্যাচার করে তোগো সাত কবলের গন্তরে বাচ্চা আছে একটা স্প্যান ছিল লয়ে গা, দুটার স্প্রে মেরে এরপরে যা করার করুন যা। কে স্প্রে কই লিয়ে গেছে কি কইতাছো কিসের স্প্রে 6 মাস অজ্ঞান থাকবেন, লয়ে গা যা। কই না কই যাবি কই যাস তোর বাইরে দেখা বার বেরিয়ে গেছে না দেখো কি বেদবের বেদব এত বেদব কি লেগে তুমি পোলারে শিক্ষা দিছে পোলারে কিছু বলতে পারে না যা। আপনার সামনে কতক্ষণ আমার মালপার শাড়ির নিচে ঢুকতে যা এরপরে আমার শাড়ির নিচে ভিতরে যাও গা। যেমন কুকুর তেমন মুখ। চুলটা দিয়ে বাইরে তাহলে যাচ্ছ ফালাই দিতে আগে কারোর উপর হ্যাঁ না আপনি ফাইজলামি কম করো শয়তানি করার একটা লিমিট আছে বুঝলাম না একটা জিনিস কি শুরু আছে এই চল তো আবার চলো বাড়ি চলো আমার মহিলা কত কষ্ট লিখে একদম চিন্তা করছো একটা অবস্থা একদম বাচ্চা দিয়ে দিন, চিনেন না আমার। ছি 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 লজ্জা শরমের মতো খেয়ে লইছে কি সব কথাবার্তা কইতাছে জান আমার চলো তোমার বাড়ি যাবো ওর ভাই এর ভাই বাইতে হোক তারপর বাইতে হোক আয়ুক না তোমার ভাই এর ভাই এর বড় ভাই আঙ্গুর মাইরা বাসাতে বের করে এই বাসায় যদি এই যে ভুল করে যদি এই বাসায় পা দিছেন, এমনি এমনি কি মাইয়ার লজম করে আপনি রে মাত্র 3-4টা ধরাই দিন কথা কয়ে দিলাম। কোর্টে যাম মামলা করমু বেয়াদব লোক দেখতাছি তোমার এই যে আমার এনে থাকে মামলা।